আমাদের পরবর্তী মেনুটি হচ্ছে নোটিশ ও ঘোষণাপত্র। নোটিশ ও ঘোষণাপত্রে সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন গ্রুপ নোটিশ। এখানে আপনি যে মেসেজটি লিখবেন সেটি সকল শিক্ষার্থীর জন্য আমাদের এই বক্সে যে মেসেজ লিখবে সেটি সকল শিক্ষক এবং এই বক্সে মেসেজটি সকল দাতা। এখানে যদি আপনি একই সাথে ৩ টে বক্সে মেসেজ লিখে এই বাটনটি ক্লিক করেন, তখন আপনার সকলের কাছে মেসেজটি চলে যাবে। এখানে শিক্ষার্থী বলতে শিক্ষার্থীর যে গার্ডিয়ান নাম্বার থাকবে সে নাম্বারে মেসেজটি যাবে। শিক্ষকের যে নাম্বারটি আছে সে নাম্বারে মেসেজ যাবে। এবং দাতা হচ্ছে আপনি যে দাতা তৈরি করেছেন সকল দাতারই ফোন নাম্বারে এই মেসেজটা যাবে। যদি এটি হচ্ছে গ্রুপ মেসেজ, তো একত্রে সবাইকে আপনি কোনো ধরনের নোটিশ পাঠাতে চান। পরবর্তী অপশনটা হচ্ছে সিঙ্গেল নোটিশ। সিঙ্গেল নোটিশ হচ্ছে আপনি কোনো একজন শিক্ষার্থী কিংবা কোনো একজন শিক্ষক কিংবা কোনো একজন দাতাকে নির্দিষ্টভাবে আপনি মেসেজ পাঠাতে চাচ্ছেন। যেমন একজন শিক্ষার্থী আপনি সিলেক্ট করলে এখানে কোন সেশনের শিক্ষার্থী সেশনটি চলে আসবে, কোন ক্লাসের শিক্ষার্থী সেক্ষেত্রে ক্লাসের নামটি চলে আসবে। এখানে আপনি সকল শিক্ষার্থীর নাম চলে আসবে। আমরা একজন শিক্ষার্থী দিয়ে দিলাম। এখানে আপনি যে মেসেজটি লিখবেন লিখে পাঠান বাটনে ক্লিক করলে তার ফোন নাম্বারে এই মেসেজটি চলে যাবে। এবং এখানে আরেকটা অপশন পাবেন অভিভাবক প্যানেলে দেখান। যদি আপনি এই বাটনটা টিকচিহ্ন দিয়ে রাখেন সেই ক্ষেত্রে তার যে নোটিশটি এই নোটিশটি সে তার অভিভাবক প্যানেল থেকে দেখতে পারবে। অর্থাৎ তার অভিভাবক প্যানেল থেকে লগ ইন করলে এই নোটিশটি সেখানে শো করবে। পরবর্তী অপশনটি হচ্ছে ক্লাস নোটিশ। এখানেও একইভাবে কাজ করবে। প্রথমে আপনি সেশন সিলেক্ট করবেন, তারপরে কোন ক্লাসের জন্য আপনি নোটিশ দিতে চাচ্ছেন সম্পূর্ণ ক্লাসের নামটি সিলেক্ট করবেন। এক্ষেত্রে এখানে যে নোটিশ লিখবেন সবার ফোন নাম্বারে চলে যাবে। এবং এখানে যদি আপনি এখানে টিকচিহ্ন দিয়ে রাখেন অভিভাবক প্যানেলে দেখান, সেক্ষেত্রে এই ক্লাসের সকল অভিভাবকরা তাদের অভিভাবক প্যানেলে এই নোটিশটি দেখতে পারবে। পরবর্তী অপশনটা হচ্ছে নোটিশ ও বিজ্ঞাপন। আর নোটিশ ও বিজ্ঞাপনে আপনি চাইলে এখানে নোটিশ তৈরি করতে পারবেন। আমাদের ইতিমধ্যে একটা নোটিশ তৈরি করা আছে। যদি আমরা সেটি দেখি এডিটে, হ্যাঁ দেখেন এখানে একটা নোটিশ তৈরি করা আছে। আমরা একটা নতুন নোটিশ তৈরি করব। তৈরি করব বাটনে ক্লিক করলাম। এখানে হচ্ছে নোটিশের একটা শিরোনাম। আমরা একটা শিরোনাম দিয়ে দিলাম সাধারণ বিজ্ঞপ্তি। এখানে আমরা নোটিশ লিখে দিতে পারবো। আমরা একটি নোটিশ এখানে অ্যাড করলাম। এখানে নোটিশে আপনি চাইলে লেখাগুলো বড় ছোট করতে পারবেন। যেমন এই লেখাটা আমি সব বড় সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি চাইলে এখানে দেখুন সাইজটি বড় বা ছোট করতে পারতেছেন। এখানে আপনি সাইজ বড় ছোট করতে পারবেন। আমরা এখানে ২৪ করে দিলাম। এবং আপনি চাইলে এখানে ওটা সিলেক্ট করে আপনাকে এটা কালার পরিবর্তন করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার কিংবা টেক্সট কালার। ধরুন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি দিয়ে দিলাম হলুদ করে ও টেক্সট কালার করে দিলাম লাল। এক্ষেত্রে দেখেন এটি টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার ২ টি পরিবর্তন হয়ে গেছে। এবং আপনি যেমন এখানে এই ২ টি সিলেক্ট করে আমরা এখানে ঘর আকারে সাজিয়ে দিলাম ১-২ আকারে। তার মানে ১-২ আকারে এটা সাজিয়ে গেছে। তেমনিভাবে এখানে আমরা যেগুলো এই টেক্সটটাকে আমরা সিলেক্ট করে এটা আমরা বোল্ড করে দিলাম। এটা এখন বোল্ড হয়ে গেছে এবং এটা আমরা সংশোধন করে দিলাম। আপনি আপনার মতো করে সকল টেক্সট লিখে দিতে পারবেন। এখন আমরা একটি সাধারণ বিজ্ঞপ্তিটি তৈরি করেছিলাম। এটা আমরা যদি ভিউ করি তখন এটা এমন দেখাবে। এখানে আমাদের হেডার ফুটার শো করবে। আমরা চাইলে এখানে এটি প্রিন্ট করে নিতে পারবো। এটি আমরা প্রিন্ট করে নিতে পারবো। এখানে আমরা ওই সকল নোটিশগুলো লিখবো যেগুলো নোটিশ এখানে লিখে যেন আমরা সেটি প্রিন্ট আউট করে আমরা শিক্ষার্থীদের জন্য এটা তাড়িয়ে দিতে পারি। এ হচ্ছে আমাদের নোটিশ ও ঘোষণাপত্রের আবরণ।